আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব ক্রাউজেল ডিজাইন 5 মানে ক্রাউজেল ডিজাইনের 5 নম্বর টিউটোরিয়াল। সো এই ডিজাইনের মধ্যে আমরা প্রপার ওয়েটা দেখাবো। তো এই ডিজাইন যেটা আছে এটা হচ্ছে আমাদের টিপস এবং টিপসের উপরে যে টিপস ট্রিক যে জিনিসগুলো আছে মানে ফটোশপের, তো কিভাবে আপনি একজন ভালো ডিজাইনার হইতে পারেন। সো এই ডিজাইনার নিয়ে আমরা হচ্ছে 5টা থেকে 6টা স্লাইড নিয়ে আমরা হচ্ছে বা 6টা পেজ নিয়ে আমরা হচ্ছে এই ডিজাইনটা করতে যাচ্ছি। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করব, কোন ওয়েতে করব, সেটা হচ্ছে আমরা আজকে পরিপূর্ণ দেখব। এবং এই ক্লাসের যে প্রপার যে এলিমেন্টগুলো আছে এগুলো আমি জাস্ট গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গুগল ড্রাইভের লিঙ্ক কোথায় পাবেন সেটা হচ্ছে আমি ভিডিও শেষে বলে দিব। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। প্রথমে আমি এখান থেকে চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পর আমি হচ্ছে এইখান থেকে যে পেজগুলো নিব, আমি এখান থেকে 6টা পেজ নিব। সো আমি এখান থেকে চলে যাচ্ছি প্রথমে ক্রিয়েট নিউ থেকে যাওয়ার পর আমি এখান থেকে ওয়াইড নিব, ঠিক আছে। তো আমি ওয়াইড যেটা এটা নিব হচ্ছে 1080 ইন্টু এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে 6টা পেজ, সো যার কারণে আমি 6 দিব। আর হাইট দিব আমরা 1350, এটা আমার হাইটে থাকবে। রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে RGB, পিক্সেলে থাকবে। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার সামনে খুব সুন্দর করে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো এই ক্যানভাসের মধ্যেই হচ্ছে আমাদের কি হবে, আমাদের ডিজাইনটা আজকে আমরা করব। সো প্রথমত হচ্ছে আমার এইখান থেকে কি করব, এইখান থেকে চলে যাব হচ্ছে ভিউ থেকে এখান থেকে চলে যাব এই যে নিউ গাইড লেআউট। দেন আমরা এখান থেকে 6টা পেজ নিব। তো আমরা এখান থেকে 6 দিয়ে জাস্ট ওকে দিব। তাহলে আমার 6টা কলাম এটা ভাগ হয়ে যাবে। তো আমি এটাকে আগে স্লাইস করে নিব। গত অনেক ভিডিওতে দেখছেন যে আমরা কিভাবে এটাকে ভাগ করি। তো আমি এখান থেকে হচ্ছে স্লাইস টুল নিলাম, দেন এখান থেকে স্লাইস ফ্রম গাইড, তাহলে আমার এটা স্লাইস হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার মার্জিনটা লাগবে। তো মার্জিন নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে একটা ক্লিক করব। 100x100 পিক্সেল আমরা এটাকে নিলাম। এটাকে আপনি যে কোনো কালারে হচ্ছে রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা প্রপার্টিসের বক্সটা কেটে দিচ্ছি, আপাতত আমাদের প্রয়োজন নেই। ওকে, সো আমি হচ্ছে এটাকে বসালাম। এখান থেকে আমরা উপর থেকে জাস্ট হচ্ছে আমরা শেপগুলোকে টান দিয়ে মার্জিনটাকে আমরা বের করে নিব, যাতে হচ্ছে আমাদের ডিজাইনের এক্স্যাক্ট পয়েন্টগুলো আমরা হচ্ছে দেখতে পারি, ঠিক আছে। সো একটু সময় নিয়ে আমরা হচ্ছে এই পুরো ক্লাসটা পরিপূর্ণভাবে দেখব এবং মাঝখানে কিছু টিপস এবং ট্রিক্স আমরা ব্যবহার করব, যেগুলো হচ্ছে আপনি যদি মিস করেন তাহলে আপনি অনেক কিছুই মাঝখানে মিস করে যাবেন। সো যার কারণে যে কোনো টিউটোরিয়াল দেখেন না কেন, শুধু আমার না, আপনি যে কারো টিউটোরিয়াল দেখেন না কেন, আপনি পুরো টিউটোরিয়ালটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিস বা কোন এলিমেন্টগুলো ব্যবহার মানে ইউজ করতে হয়, তারপরে কোন জিনিস বা কোথায় লাগে না লাগে, এটা হচ্ছে আপনাকে মাথায় রাখা লাগবে, ঠিক আছে। সো এখান থেকে লাস্টের পেজ আমি জাস্ট এখান থেকে হাফ করে একটা নিয়ে নিলাম। এটাকে আমরা এবার কেটে দিব। সো এই হচ্ছে আমার কি মার্জিন লাইন, ঠিক আছে। সো আমরা এখান থেকে কি করব, এই পুরো ডিজাইন থেকেই বা আমরা এই পুরো পেজের মধ্যেই হচ্ছে আমাদের ডিজাইনটা করব। তো আমাদের যে প্রধান জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আগে আমার ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে আগে ক্রিয়েট করে নিব। সো এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে কোনো পেপার টেক্সচার নিতে পারি, ঠিক আছে। সো আমরা দেখি যে আমাদের এখানে কোনো পেপার টেক্সচার নেওয়া আছে কিনা। সো আমরা হচ্ছে একটু দেখব, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেসে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে এলিমেন্টগুলো আছে আমরা হচ্ছে এখান থেকে দেখি যে কোন টেক্সচারগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমরা এখানে দেখি অনেক ধরনের পেপার টেক্সচার আমাদের আছে। সো আমরা হচ্ছে এই পেপার টেক্সচারগুলো হচ্ছে ব্যবহার করব। তো এখানে কিছু পেপার টেক্সচার আছে, সো আমরা একটু দেখি, ঠিক আছে, যে কোন পেপার টেক্সচারগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। রেট্রো ব্যাকগ্রাউন্ড, ওকে, আমরা একটু ডার্ক টাইপ নিব, ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইনটা হবে একটু ডার্ক টাইপ। সো আমরা হচ্ছে একটু ডার্ক টাইপ ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে ইউজ করব। সো যার কারণে হচ্ছে আমরা একটু খুঁজে দেখব যে কোথায় আমার ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমাদের অনেক জায়গায় অনেক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে কিছু টেক্সচার দিয়ে দেখি। টেক্সচার আচ্ছা, আমরা যদি পেপার টেক্সচার খুঁজি, আমাদের এখানে পেপার টেক্সচার PSD প্লাস্টিক, ওকে, পার্ট 64 একটু আমরা খুঁজবো, ঠিক আছে। আর এটার মধ্যে যে জিনিসগুলো হচ্ছে আমরা ব্যবহার করব এই যে প্যাকেজে বা এই ডিজাইনে, তো সব কিছু হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে বলে দিব বা ভিডিও শেষে বলে দিব যে আপনি এগুলার
ইগুলো কোথায় পাবেন, ঠিক আছে। যেমন এই আমরা টেক্সচারগুলো ব্যবহার করব। আচ্ছা দেখেন এই পেপার টেক্সচারটা অনেক হাই হয়ে গেছে, মানে অনেক, আমরা জাস্ট সিম্পল কিছু পেপার টেক্সচার নিব। আমরা এক্সট্রা লার্জই করে ফেলেছি, একটু আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা এই ধরনের, ওকে। আমরা যদি এটাকে ডার্ক করে ফেলি, এখান থেকে আমরা দিব কার্ভস, ক্লিপিং মাস্টার অন করে আমরা একটু ডার্ক করে ফেলবো, ওকে। তো আমরা এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো দুইটাকে ধরে, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে। আর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল সিলেকশন বা মার্কিউ সিলেকশন টুল টান দিয়ে আমি হচ্ছে এখান থেকে একটু ডিলিট করে দিব। আচ্ছা আমরা হচ্ছে এটাকে করে দিই, রাস্টারাইজ করে জাস্ট ডিলিট। এবার কন্ট্রোল ডি দিব, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে। সো এই হচ্ছে আমার পেপার টেক্সচার। তো আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে এইটাকে আবার সেকেন্ড পেজে নিয়ে যাব। যেহেতু এই পাশ সেম, তো আমি কন্ট্রোল টি দিয়ে জাস্ট এইটাকে আমি উল্টো করে দিব। দেখেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে। এইবার হচ্ছে দেখবেন সেম, এইবার দুইটা দুই দিকে চলে যাবে, ঠিক আছে। আবার কন্ট্রোল জে দিব, আচ্ছা দুইটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জে দিব, দিয়ে আবার এই দুইটাকে এই দিকে নিয়ে আসবো, এই। আর এইবারও হচ্ছে আবার দুইটাকে কন্ট্রোল জে দিব, আবার দুইটাকে এই বরাবর নিয়ে আসবো, এই একটা, এই আর একটা, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার একটা হচ্ছে ওয়ে। সো আমি হচ্ছে আপাতত দেখালাম, তো এটা হচ্ছে আপনি বুঝবেন যখন আমরা কাজ করব তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমার এক পেজ। এখন আমি এখানে কি করব, এইখানে আমরা হচ্ছে একটা ক্যারেক্টার অ্যাড করব। সো আমরা যে ক্যারেক্টারটা নিয়েছিলাম সেই ক্যারেক্টারটা হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে নিব। সো আমি যদি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে গেলে আমার অনেক ক্যারেক্টার এখানে আছে। সো এই ক্যারেক্টারটা হচ্ছে আপনি নিতে পারেন, এটার নাম হচ্ছে পূর্ণমী। সো আমরা হচ্ছে এই ক্যারেক্টারটা জাস্ট র্যান্ডমলি খুঁজতে খুঁজতে পেয়েছি। তো এইটার যে ক্যারেক্টারের যে ছবি এটা হচ্ছে আমরা দিয়ে দিব। তো কোথায় পাবেন সেটা হচ্ছে ভিডিও শেষে আমরা আলোচনা করব যে এই ধরনের ক্যারেক্টার হচ্ছে কোথায় পাবেন। সো আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে নিছি, আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ঠিক আছে। আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে নিব। সো আমি হচ্ছে চলে যাব হচ্ছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভে, ঠিক আছে। সো অ্যাডোবির যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাব, কারণ এটা হচ্ছে আপনার অনেকটা মানে হাই রেজলিউশন দেয়। অথবা আপনি পিক্সেল কাটে যেতে পারেন, ঠিক আছে, অথবা আপনি পিক্সেল কাটে যেতে পারেন, পিক্সেল কাট, ঠিক আছে। আপনি হচ্ছে এইটার মধ্যে থেকেও হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, কারণ এইগুলো হচ্ছে আপনার হায়ার মানে আপ স্কেলও করে দিবে, প্লাস হচ্ছে আপনার কোনো পিক্সেলও ফাটবে না, ঠিক আছে। এবং যে রেজলিউশন আছে আপনাকে ওই রেজলিউশনে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনাকে করে দিবে, এবং এটা খুব মানে হাই কোয়ালিটিতে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, এই যে দেখেন, ঠিক আছে। তো জাস্ট আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। জাস্ট টান দিয়ে আমরা হচ্ছে ফটোশপে নিয়ে ছেড়ে দিব। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। তো আমরা এখান থেকে কী করবো, ক্যারেক্টারটা হচ্ছে আমরা ছোট করে নিব, ঠিক আছে। আমার এত বড় ক্যারেক্টার প্রয়োজন নাই, আমার দরকার হচ্ছে এতটুকু ক্যারেক্টার, এই, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব, এই। এখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা কাজ করতে করতে এই জিনিসটা হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক আছে, ওকে। তো আমরা এইখান থেকে একটা শেপ নেব, দেখেন এইখান থেকে আমরা একটা শেপ নিচ্ছি। আচ্ছা আমরা শেপ না নিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে কার্ভস থেকে ক্লিপিং মাস্টারকে অন করে এটার নিচে আমরা কার্ভিং করে দেবো, এই যে দেখেন, এই কার্ভ করে দেওয়ার পর আমরা কি করব, এটাকে মাস্কিং করব এবং কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্স করব, করার পরে এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, উপরে কালারটা হোয়াইট থাকবে, ঠিক আছে। আর অপাসিটিটা 100 থাকবে। ব্রাশটাকে আমরা একটু বড় করব, বড় করে আমরা জাস্ট এই দিকে একটু ব্রাশ করে দিব, যাতে হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড আছে এটার সাথে আমার বডিটা হচ্ছে ম্যাচ মানে মিক্স হয়ে যায়, ঠিক আছে। দেখেন এবার কিন্তু মিক্স হয়ে যাচ্ছে। সো আপনার হচ্ছে এটা কিন্তু আপনার বুঝতে পারবে না কেউ, এই। সো এখন আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা হচ্ছে এইখান থেকে কি নিব, টেক্সটটা আগে বসা নিব। সো আমরা এখান থেকে যে টেক্সটটা ব্যবহার করব এটা হচ্ছে ক্যালসিও। তো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আমরা এখান থেকে লিখবো হচ্ছে ক্যালসিও, এই যে, ঠিক আছে, ক্যালসিও ডেমো। তো আমি এখানে ক্লিক করলাম। সো আমি হচ্ছে এখানে লিখবো হচ্ছে ডিজাইনার, আমি এখানে লিখতে পারি যে DESIGNERS বা ডিজাইনার, ঠিক আছে। তো কন্ট্রোল
টি দিয়ে আমি এটাকে বড় করে দিই, এই। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে তুষকার নিয়ে দেখতে পারি, তুষকার একটু আমরা দেখি। ওকে, এই ফন্টটাও খারাপ লাগতেছে না, ঠিক আছে। আমরা হচ্ছে একটু বড় করে দিব এই ফন্টটাকে আরেকটু, এই। এবং এইটা হচ্ছে মিডল পয়েন্টে জানি থাকে আপনার, এই। সো আমি হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ টান দিয়ে আমি হচ্ছে এটার মিডল পয়েন্টটাকে নিই। ওকে, সো আমি যদি কন্ট্রোল টি দেই তাহলে আমি এটার মিডল পয়েন্টটা পেয়ে যাব। ওকে, ফাইন। ওকে, সো এখন আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমরা টেক্সটটাকে রাখবো হচ্ছে হোয়াইট কালারে, আর আমরা এখানে শুধু জিটাকে আমরা হচ্ছে হাইলাইট করব। জিটাকে আমরা যে কালারটা দিতে পারি এই কালারটা দিব হচ্ছে আমরা একটু টিএ কালার দিয়ে দেখি কি কালার হয়। একটু আমরা হচ্ছে কালারটা ব্যালেন্স করব। ওকে, আমরা হচ্ছে এই কালারটা রাখতে পারি, ফাইন। সো এখন আমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমরা এই টেক্সটটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে এটাকে আমরা উপরে নিয়ে গেলাম। এখানে আমরা লিখব হচ্ছে ক্যান্সেল। ওকে, এখানে আমরা লিখব হচ্ছে 2025, আর এটা থাকবে হচ্ছে ক্যারেক্টারের নিচে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে দিব, এইটা আমরা উপর বরাবর হচ্ছে দিয়ে দিব, এই বরাবর থাকুক। আর এইটার যে টেক্সটটা থাকবে এই টেক্সটটা থাকবে হচ্ছে আমাদের এই কালারে। ওকে, ঠিক আছে, এই। সো আমরা এখন কি করব, আমাদের যে টেক্সটটা আছে বা আমাদের যে বডিটা আছে আমরা হচ্ছে একটা শ্যাডো দিই। রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে আমরা চলে যাই ড্রপ শ্যাডোতে। তো আমরা ড্রপ শ্যাডোর অপাসিটিটাকে অবশ্যই বাড়াবো, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে বাড়াই, এখান থেকে হচ্ছে স্প্রেডটাকে বাড়াই, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে দেখবেন একটা আপনার শ্যাডোর মতো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এইখান থেকে একটা পেন টুল নিই, দেখেন পেন টুল নিলাম, এবং আমরা সবার উপরে একটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এইখান থেকে কিছু শেপ টান দিই, দেখেন এই যে এইভাবে করে। ওকে, আর এই শেপটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে থাকবে, আর এখান থেকে আমরা এটাকে করে দিব ফিল্টার ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা দেন এটাকে ব্লার করে দিব। দেন এই ব্লারটাকে ধরে, আচ্ছা আমাদের বেশি ব্লার হয়ে গেছে, এটা গসিয়ান ব্লার থেকে আমরা ব্লারটা কমায় দিই একটু, এটাকে জাস্ট আমরা এই বরাবর রাখি, এই। আচ্ছা, এখন আমাদের যে কাজ সে কাজটা হচ্ছে আমাদের আচ্ছা চোখের মধ্যে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, বাকি কাজ হচ্ছে আমরা করব। ওকে, ফাইন। আচ্ছা, এটা আমাদের ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথমে একবারে পার্ট বাই পার্ট হচ্ছে আমি দেখাচ্ছি, আপনারা হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন, ঠিক আছে। সো আমার হচ্ছে এটা বডি, বডির উপরে আমি কি করব, একটা নতুন লেয়ার নিব, এবং আমি হচ্ছে এখান থেকে এই কালারটাকে পিক করে নিই, এই কালারটাকে আমি হচ্ছে আগে পিক করে নিই। সো আমি হচ্ছে এখান থেকে অল্টার ডিলিট দিয়ে আমি এই কালারটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিব। দেন নর্মাল থেকে আমি এখান থেকে দেখি কালার, লিনিয়ার ডটস, ওকে, কালার বান, মাল্টিপ্লাই। ওকে, আমরা এটাকে কালার করি, কালার করার পর আমরা মাস্ক করব, মাস্ক করে কন্ট্রোল আই দিব, তাহলে এটা চলে যাবে। দেন আমরা এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা ছোট করব, ঠিক আছে। ছোট করে আমরা হচ্ছে এই দিকে হচ্ছে হালকা করে কালার দিয়ে দিব, এই। এখন আমি যদি ছোট করি, হ্যাঁ মোটামুটি পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ। তো এটার সাথে আমি আরও অনেক জিনিস অ্যাড করব, ঠিক আছে। অ্যাড করব বলতে এখানে আমরা কিছু জিনিস আগে থেকে হচ্ছে অ্যাড করে নিয়ে নিব। সো যেমন হচ্ছে আমরা এইখান থেকে কিছু টেক্সট, এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিই, টেক্সটটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিলাম, এই। সো এখন আমরা কি করব, এইখানে কিছু জিনিস আমরা অ্যাড করি, সেটা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে হাউ টু গেট স্টার্টেড। সো আমরা হচ্ছে এখানে টেক্সট টুল নিলাম, সবার উপর লেয়ার ধরে
নতুন একটা লেয়ার নিব আমরা, নিয়ে এখানে আমরা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা নিলাম হচ্ছে হাউ টু গেট স্টার্টেড, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট। এখান থেকে আমরা হচ্ছে আউটফিট, ব্রাশ স্ক্রিপ্ট, মাইরিয়ট প্রো, ওকে আমরা হচ্ছে এখান থেকে দেখি কোন ফন্টটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে একটু দেখব। কার্বেল ফন্ট স্প্রিং, ওকে ফ্র্যাঙ্কলিন এটা ইউজ করব না, ফুতুরা এটাও করব না। আচ্ছা আমরা হচ্ছে একটু খুঁজে খুঁজে দেখি যে কোন ফন্টটা আমাদের ইউজ করতে পারি আমরা। ওকে লিউসিডা এটাও করব না। ওকে ওকে একটু আমরা দেখব, ঠিক আছে, যে আমাদের কোন ফন্টগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। সো আমরা হচ্ছে একটু সময় নিব আমাদের হচ্ছে ফন্ট খোঁজার জন্য। আচ্ছা আমরা এখান থেকে আউটফিটই ব্যবহার করতে পারি, OUTFIT আউটফিট। ওকে আউটফিট লাইটই নেই, এখান থেকে আমরা ফন্টের সাইজ কমায় দেই, কন্ট্রোল টি দিয়ে আমি ক্যারেক্টার বক্সটা নিয়ে আসি। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমরা কি করব, সাইজ কমায় দিই একটু। ওকে সো এইটাকে হচ্ছে আমরা এক লাইনে রাখি, এবং এইটাকে হচ্ছে আমরা হোয়াইট কালারে চেঞ্জ করে দেই। আর এখান থেকে হাউ টু গেট যেটা আছে এইটাকে হচ্ছে আমরা এই কালারে চেঞ্জ করে দিই। ফাইন। আর এখানে আমরা দেব হচ্ছে ওকে আমরা হচ্ছে এই টেক্সটটাকেই আবার হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসি। এখানে আমরা লিখব হচ্ছে ওকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আচ্ছা গ্রাফিক ডিজাইনার তো আমার নিচে লেখা আছে। ওকে অ্যাজ এ গ্রাফিক। ওকে আর এখানে হচ্ছে আমি আমার নাম দিব, এখানে টেক্সট টুল নিলাম, আরেকটা টেক্সট নিলাম, এখানে আমি লিখব হচ্ছে RAFTAARISLAN, এবং এইটা থাকবে হচ্ছে আমাদের একটু রেগুলারে। এইটাকে আমি হচ্ছে এই মাঝখানে একটু বসালাম এই, আর এটার সাইজ হচ্ছে আমরা ছোট করে দিব, কন্ট্রোল টি দিলাম, এটাকে আমরা দিব হচ্ছে 3, আর এখান থেকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন্সটাকে বাড়াবো। ওকে ফাইন। ওকে তো এইটা হচ্ছে আমাদের আপাতত হচ্ছে তো আমি আগে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে হচ্ছে আমরা আগে সেভ করে নিই, যেহেতু আমাদের 5 নাম্বার ক্লাস, তো আমরা নাম দিব হচ্ছে CAROUSEL ক্রাউজেল 5। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন, সেভ করে নিচ্ছি। আচ্ছা সো এখন যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু প্রপার ওয়েতে দেখাচ্ছি যে আপনি কোন জিনিসটা কিভাবে নেবেন, কোন ওয়েতে যাবেন, কি কি প্রসেস আপনি ফলো করবেন, এই জিনিসটা এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। সো আপনি যদি পরিপূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ জিনিস শিখতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন। সো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে একটা লাইন টানবো। লাইন টানবো বলতে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা চিকন করে একটা লাইন টান দিই, দেখেন, এবং এই লাইনটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এই আমরা আরও এটাকে চিকন করে দিব, আর একটু মোটা হবে, কন্ট্রোল টি। ওকে সো এইটাকে আমি রাখবো হচ্ছে এই বরাবর। এই বরাবর হচ্ছে আমি আপাতত রাখতে পারি। ওকে রাখার পর আমরা হচ্ছে এইখানে কি করব, এইখানে একটা পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এইখান থেকে টান দিলাম। ওকে আচ্ছা আমরা হচ্ছে এইখান থেকে একটা কাজ করতে পারি, এখানে একটা শেপই নেই, আমরা এখান থেকে হচ্ছে পলিগন শেপ নিয়ে একটা ক্লিক করি, এখান থেকে 3 কর্নার করে। ওকে ফাইন। সো কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রোটেট করে এই পাশে ঘুরিয়ে দিব, এটাকে আমরা ছোট করব এই, আর এইটাকে হচ্ছে আমরা একটু জুম করে কাজ করে নিব। ঠিক আছে, একটু জুম করে হচ্ছে আমরা কাজ করে নিব, আর একটু ছোট হবে।
এই ফাইন। এটা কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে, দেন রাইট বাটন ক্লিক, হরিজন্টাল। এটাকে আমরা একটু জুম করে এই পাশে নিয়ে আসি। এইগুলো ডিটেলিং যে কাজগুলো আছে, এই ডিটেলিং কাজগুলো কিন্তু আপনি খুব সুন্দর করে করবেন, ঠিক আছে? যদি আপনি সুন্দর এবং পরিপূর্ণ ওয়েতে না করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো হচ্ছে পারবেন না। এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, একবারে সেম পজিশন আমরা হচ্ছে এখানে 1টা 2টা 4টা পিক্সেলে রেখেছি। আর এই পাশে আমরা দেখি কতটুকু দূরত্বে রেখেছি। এখানে আমরা রেখেছি 3টা পিক্সেলে, সো আমরা এটাকেও হচ্ছে 3টা পিক্সেল করে দিব। এটাকে ধরে জাস্ট 1টা পিক্সেল। ওকে, সো এই পলিগন শেপ, ওকে, এটা হচ্ছে কোন শেপ আমরা একটু দেখে নিই। আর এটা রেক্ট্যাঙ্গেল। ওকে, এই 3টা শেপকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন এখানে আমরা দিব হচ্ছে লাইন। ওকে ফাইন। সো এই লাইনটাকে আমরা কি করব, এইখানে রাখলাম এবং লাইনের এই গ্রুপের মধ্যে আমরা এখানে আর একটু টেক্সট নিব। এখানে আমরা নতুন লেয়ার নিলাম, নিয়ে আমরা এখান থেকে টেক্সট নিব। এই আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে টেক্সট টুল নিলাম, আর এটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে। দেন আমরা এখান থেকে কি করব, 1 থেকে 01, তারপর হচ্ছে ট্যাব দিব 02, ট্যাব দিব 03, ট্যাব দিব 04, ট্যাব দিব 05, ট্যাব 06, ট্যাব 07, ট্যাব 08, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে এগুলাকে আমি ছোট করে দিব, ছোট করে এগুলাকে আমি এই বরাবর বসিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল টি দিলাম, দিয়ে এগুলাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি ক্যারেক্টার বক্সে নিয়ে আর একটু ছোট করে দিব। আচ্ছা, এখানে 4 3, ওকে 3 থাকুক। এখান থেকে ভার্টিক্যাল লাইন যদি আমরা বাড়াই, ওকে, আচ্ছা মাঝখানে হচ্ছে অনেক স্পেস হচ্ছে, ওকে 0 1, ওকে আমি এইভাবে না দিয়ে দিতে পারি 1 2, আচ্ছা 0 থেকে দেই, 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9 পর্যন্তই। সবগুলোকে সিলেকশন করে এখান থেকে আমরা ভার্টিক্যাল লাইন বাড়িয়ে দিই। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে নিই, এই ঠিক আছে? এইবার হচ্ছে আমরা পাবো, আমরা এটাকে আরেকটু বড় করে দিই, 4ই করে দিই এটাকে আমরা, একটু নিচে 4ই থাকুক। ওকে, এগুলাকে আমরা হচ্ছে একটু নিচের দিকে দিয়ে দিব। আচ্ছা, কন্ট্রোল টি, ওকে একটু নিচে থাক বাস। তো আপনি যে ডিটেলিংগুলো দিবেন, এই ডিটেলিংগুলো কিন্তু জানি সুন্দর হয়, ঠিক আছে? তো আমরা কি করব, এই লাইনটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিব। আচ্ছা, এখান থেকে টিক দিলাম, বিকজ হচ্ছে নাম্বারটা হচ্ছে লাইনের মধ্যে ঢুকবে। ওকে ওকে, কন্ট্রোল জেড, এই লাইনটাকে আমরা ডিলিট করে দিই। আর এই নাম্বার যেটা আছে লাইনের মধ্যে ঢুকবে, কন্ট্রোল জে দিব, দিয়ে কন্ট্রোল টি দিব। টি দেওয়ার পর এইখান থেকে আমরা শিপ ধরে এটাকে টান দিব, টান দিয়ে আবার এই বরাবর নিয়ে আসবো, এই টিক, ঠিক আছে? আবার কন্ট্রোল জে, কন্ট্রোল টি, একটু সময় নিয়ে আমরা এই যে ডিটেলিংগুলো আছে, এই ডিটেলিংগুলো আমরা খুব সুন্দর করে বসানোর ট্রাই করব। ওকে, এরপরে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, আবার ঠিক একই প্রসেস করে আমি সব পেজের মধ্যে একই ডিটেলিংগুলো এখানে বসিয়ে দিব। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, আবার এখান থেকে ধরে এই পর্যন্ত। ওকে, আবার টিক, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, বাস শেষ। দেন ওকে, এবার আমরা কি করব, এই সবগুলো লাইনকে আবার কন্ট্রোল জি দিয়ে এখান থেকে আমরা দিব হচ্ছে ডিটেইল। ওকে, সো এই হচ্ছে আমার ডিটেইলের ঘরগুলো চলে গেল। আচ্ছা, এইখানে আরেকটা যাবে, এখান থেকে এই লাইন কোনটা, ওকে এইটাকে আমরা আরেকটা কন্ট্রোল
জে দিয়ে কপি করি, কন্ট্রোল টি দিয়ে একটাকে এই পাশে, বিকজ এটা হচ্ছে আমরা নিতে পারিনি। ওকে ফাইন। সো এই হচ্ছে আমার কি দেখেন, এই হচ্ছে আমার ডিটেইলিং, ঠিক আছে। সো এখন আমার যে কাজটা করা লাগবে, এখন আমি মেন ডিজাইনের দিকে চলে যাব। সো এইখানে আমরা কি করব, এইখানে আমরা একটা কাজ করব, এইখান থেকে আমরা নিব হচ্ছে স্নাইপিং টুল, ঠিক আছে। দেখেন স্নাইপিং টুলস, স্নাইপিং টুলস নেওয়ার পর এখান থেকে আমরা নিউ নিব, নিউ থেকে এইখান থেকে আমরা টুলস বক্সটাকে কপি করে নিব, এই দেখেন। দেন আমরা এখান থেকে দিব কপি, কপি করার পর মিনিমাইজ করে কন্ট্রোল ভি দিব, তাহলে এটার উপরে পেস্ট হয়ে যাবে। এটা সবার উপরে থাকুক, আচ্ছা এগুলো নিচে থাকুক, ক্যারেক্টারের নিচে থাকবে এটা। তো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে আমরা একটু রাউন্ড করে দিব, এটা ক্যারেক্টারের পিছনে থাকবে এইভাবে। আর এটাকে আমরা ব্লেন্ডিং অপশনকে পিন লাইট করে দিলাম, এবং আরেকটা কন্ট্রোল জে দিব, দিয়ে আরেকটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা মুভ করে দিলাম, মুভ করে এটাকে আমি এই বরাবর রাখলাম। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডিটেইলিং, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে আরও অনেক জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের ক্রমে ক্রমে। সো আমি হচ্ছে আপাতত ডিজাইনের দিকে চলে যাই। সো এখন আমাদের ডিজাইনটা যাবে, এখন আমরা কি করব, এখন আমাদের ডিজাইনটা যাবে হচ্ছে 2 নম্বর পেজে, ঠিক আছে। সো মানে 1 নম্বর, এখন আমার ডিটেইলিং হবে 1 নম্বর। সো এখানে যে 1 নম্বর হবে, এখানে আমরা কি দিব, এখানে আমরা একটা শেপ টান দিব। দেখেন একটা এখান থেকে আমরা দিব হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। দেন এইখান থেকে, আচ্ছা আমরা যদি চ্যাট জিপিটির কাছে যাই, দেখেন আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, আপনি চাইলে সেটাও নিতে পারেন, চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটির কাছে থেকে হচ্ছে আমার যে কাজের যে ডিটেলিংগুলো, মানে যেটা আমরা পেজের মধ্যে অ্যাকুরেটভাবে টিপস দিব, সেই জিনিসগুলো হচ্ছে আপনি চ্যাট জিপিটি থেকে নিতে পারেন স্ট্রেলগ। আচ্ছা আমরা এখান থেকে নিতে পারি যে 5 টিপস ফর গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। তাহলে দেখবেন এইখান থেকে 5টা টিপস এখানে চলে আসবে, খুব সুন্দর করে 5টা টিপস চলে আসবে। সো আপনি হচ্ছে এইগুলোও ইউজ করতে পারেন, বা আরও অনেক কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইখান থেকে সেই জিনিসগুলো হচ্ছে দিব না, আমরা হচ্ছে এখান থেকে কি দিব, এখান থেকে আমরা নিজের ইচ্ছে মতো দিব। সো এটা হচ্ছে একটু প্রপার ওয়ে, আপনি হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন। সো আমি এখান থেকে হচ্ছে সবার উপরে নতুন একটা লেয়ার নিচ্ছি। ওকে, এই যেহেতু লাইন আমার চলে গেছে, আমরা হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন আমি লেয়ার নিব। ওকে, তো আমি এখান থেকে কী করবো, শেপ টান দিলাম, এই শেপ টান দিয়ে আমরা হচ্ছে এই শেপটাকে একই কালার রাখতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে মাথায় রাখবেন। তো আমি হচ্ছে এই বরাবর ডিটেইলিংগুলো রাখবো। এই এখান থেকে আমরা টেক্সট নিব, দেন এখানে আমরা লিখবো হচ্ছে স্টেপ 1, STEP স্টেপ, ওকে STEP স্টেপ, তারপর দিব হচ্ছে 1। এখান থেকে সব সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন্স হচ্ছে আমরা 0 করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন্স যেটা আছে এটাকে আমরা 0 করে ইন্টার দিব। ওকে স্টেপ, আর এইটা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিব। ওকে, আর স্টেপের যে লেখাটা এটা হচ্ছে আমরা বোল্ড করে দিতে পারি, আর এখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজ কমায় দিয়ে দিব হচ্ছে 15। ওকে, এবার হচ্ছে আমার পারফেক্ট। এই এখন আমরা এখান থেকে কি করব, এটাকে একটু ছোট করে দিই, যেহেতু শেপটা অনেক মোটা হয়ে গেছে, এই একটু নিচে নামে দিই। ওকে, এখন আমার এখান থেকে আমি নেব টেক্সট, টেক্সট নেওয়ার পর আমরা এখানে কি ক্লিক করব, ক্লিক করে এইবার আমরা ফন্ট ব্যবহার করব হচ্ছে এখানে আমরা হচ্ছে ব্যবহার করছিলাম হচ্ছে তুষ্কার, ওকে তুষ্কারই নেই, আমরা এখানে ব্যবহার করছিলাম হচ্ছে তুষ্কার কত 3500। ওকে, আমরা হচ্ছে এখানেও ব্যবহার করব তুষ্কার 3500, মানে 3500। এখানে আমরা লিখব হচ্ছে লার্ন, LEARN, লার্ন ডিজাইন, ইন্টার দিয়ে নিচে আসবো প্রিন্সিপাল, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট। এখান থেকে আমরা করে নিব হোয়াইট কালার, আর এইখান থেকে আমরা হচ্ছে এটা বাড়ায় নিব। ওকে ফাইন, কন্ট্রোল জে টি দিয়ে এটাকে আমরা বড় করে নিব, হচ্ছে এই বরাবর রাখলাম, ঠিক আছে। ওকে, এটার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা আরেকটু বাড়িয়ে দিব। আচ্ছা এখানে 43 আছে, আমরা দিব হচ্ছে 40, আরেকটু কমায় দিই 38। ওকে, তো এটা হচ্ছে আরেকটু কমাই দিতে পারি 36। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি বেসিক যে জিনিসগুলো থাকবে, মানে আমরা যে টিপসগুলো দিব সেই টিপস, ঠিক আছে।
সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসি। আমরা এখান থেকে দেই ডিজাইন প্রিন্সিপাল লিখি, এখানে আমরা লিখি হচ্ছে DESI ডিজাইন প্রিন্সিপাল। সো ডিজাইন প্রিন্সিপাল লিখলে এখান থেকে অনেক ধরনের আর্চারি দেখতে পারবেন, ঠিক আছে। সো আমরা একটু স্ক্রল করব, এখান থেকে অনেক ধরনের আর্চারি দেখতে পারবেন, বা আপনি হচ্ছে বিভিন্ন আইকন দেখতে পারবেন। সো আমরা এখান থেকে হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের কিছু হচ্ছে নিব, একটু ব্যাক করি আমরা। ওকে, যেমন এই যে এই ধরনের হচ্ছে আমরা ভিজুয়াল দেখতে পারবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে ভিজুয়ালগুলো নেওয়ার ট্রাই করব। এখান থেকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে গিয়ে Ctrl+V পেস্ট হবে। জাস্ট এইখান থেকে আমরা কি করব, সিলেকশন টুল নিয়ে আমরা এখান থেকে 4টা জিনিস সিলেকশন করব। সিলেকশন করে আমরা মাস করে দিব, মাস করে রাইট বাটন ক্লিক কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমরা এটাকে Ctrl+T দিয়ে ছোট করে নিব, প্রপার্টিসটাকে সরায় দিই, এই দেন এইটাকে আমরা এ বরাবর হচ্ছে রাখতে পারি। এই রাখার পর আপনি এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাই বা স্ক্রিনিং বা পিন লাইট। ওকে, আচ্ছা আমরা এটাকে কি করি, Ctrl+I দিয়ে ইনভার্স করি, তাহলে আমার এটা নর্মাল থেকে আমরা স্ক্রিনিং করি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখানে ডিটেলিংগুলো দিব। তো এখান থেকে আমরা টেক্সট নিলাম, এইখান থেকে টান দিয়ে আমি হচ্ছে ডিটেলিংটা অ্যাড করব। এই এটা থাকবে হচ্ছে আমাদের আউটফিটে, আর আউটফিট আমরা এখান থেকে এক্সট্রা লাইটটাকে ব্যবহার করব। এখান থেকে ফন্টের সাইজ আমরা 5 করে নিই আপাতত, আর এখান থেকে হচ্ছে লাইন আমরা 4 করে নিই, এখান থেকে হচ্ছে আমরা 4 না 5 করে নিলাম। ওকে, এখন আমরা এখানে লিখব যে ডিজাইন প্রিন্সিপাল আর সাম প্রুভেন, যে ডিজাইন প্রিন্সিপাল আর সাম, আচ্ছা আমরা এই টেক্সটটাকে হচ্ছে গুগল থেকেই দিতে পারি, আমাদের কেন এত কষ্ট করে হচ্ছে লেখা লাগবে। সো আমরা এখান থেকেই দিতে পারি যে ডিজাইন প্রিন্সিপাল, এই লেখাটাকে কপি করে জাস্ট এটার মধ্যে আমরা পেস্ট করে দিব, পেস্ট। তাইলে আমার এই জিনিসটা কিন্তু আমার আর বারবার লেখা লাগতেছে না। ওকে ফাইন, বাস আমার প্রথম পেজের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা এখান থেকে কি করব, দ্বিতীয় স্টেপে চলে যাব। সো দ্বিতীয় স্টেপে কি, আমার একই জিনিস, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, এই যে প্রথম স্টেপ যেগুলো আমরা ব্যবহার করেছি, দেখেন প্রথম স্টেপগুলো যেগুলো আমরা ব্যবহার করেছি সেখান থেকে হচ্ছে আমরা এই যে রেক্টেঙ্গেল, এই দেখেন রেক্টেঙ্গেল স্টেপ, তারপরে হচ্ছে এখানে আমরা যে টেক্সট, এইগুলোকে আমি একদিকে উঠাই, Ctrl+J দিয়ে আবার এই পাশে নিয়ে আসি, Ctrl+J দিয়ে এবার আমি এই পাশে নিয়ে আসি। ওকে, ডিজাইন প্রিন্সিপাল এটাকে আমরা এইদিকে নিয়ে আসি। এই এখন আমাদের এখানে হবে স্টেপ 2, আর এখান থেকে আমরা যেটা দিব লার্ন ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে। আমরা দিব হচ্ছে লার্ন ডিজাইন প্রিন্সিপালের বদল আমরা দিব SOWTWARES, ঠিক আছে, সফটওয়্যারস। ওকে, এখন আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমরা এখান থেকে ধরে টান দিব, এই দেখেন। এই নেওয়ার পর আমি এইখান থেকে হচ্ছে কিছু ছবি নিব, যেমন হচ্ছে আমি নিব হচ্ছে AI, তারপর হচ্ছে PS, ক্যানভা, তারপর হচ্ছে ইনডিজাইন, লোগো। তাহলে আমি একসাথে দেখি সবগুলো। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে অনেক ধরনের সেম ডিজাইন আছে, এই যে ধরেন এই। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে লোগোটাকে ফটোশপে নিয়ে Ctrl+V দিব, পেস্ট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নিব, করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট Ctrl+T, দেন আমরা এটাকে ছোট করে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিব। এই যে লার্ন ডিজাইন সফটওয়্যার, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করে আমরা হচ্ছে এখানে লিখি যে ডিজাইন সফটওয়্যার, আচ্ছা AI ডিজাইন সফটওয়্যার, তাহলে এখান থেকে আমরা কিছু টেক্সট পাবো, Ctrl+C দিয়ে কপি, দেন এইগুলোকে আবার এডিট করে Ctrl+V পেস্ট। ওকে, এই লেখাগুলোকে আরেকটু উপরে উঠিয়ে দিব। ওকে ফাইন,
সো এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট টুলটাকে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি, এক্স দিয়ে কাট, ঠিক আছে। দেন আমরা ইন্টার দিয়ে নিচে এসে কন্ট্রোল বি, আর এখান থেকে হচ্ছে আমাদের যে ইগুলো আছে এগুলাকে আমরা গ্রিন কালারে হাইলাইট করে ফেলবো। ওকে, যাতে ডিজাইনটা দেখতে হচ্ছে আমার সুন্দর মনে হয়। ওকে ফাইন। সো এখন আমাদের কি স্টেপ 3, ঠিক আছে। সো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা স্টেপ যেটা আছে স্টেপ, রেক্টেঙ্গেল আর হচ্ছে ডিজাইন সফটওয়্যার, লার্ন ডিজাইন সফটওয়্যার, ওকে, এই তিনটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে এই পাশে নিয়ে আসবো, কন্ট্রোল টি, আচ্ছা সরি। তো রেক্টেঙ্গেল স্টেপ 2 লার্ন ডিজাইন সফটওয়্যার, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি দিব, তাহলে আমি একবারে কপি করে এই পাশে নিয়ে আসবো। একবার সেম প্যাটার্নে আছে কিন্তু, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। সো এখন আমি কি করব, স্টিল আদার, সো আমি এখান থেকে দিব হচ্ছে স্টেপ 3, আর এখান থেকে আমরা দিব হচ্ছে স্টিল, STEAL, স্টিল OTHER, আদার, ইন্টার দিয়ে নিচে লাইনে আসবো, এখানে লিখবো DESIGNER, ডিজাইনার্স ওয়ার্ক। ওকে, এরপর আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে নিয়ে আসবো যে স্টিল ডিজাইনার ওয়ার্ক, ওকে, STAL, স্টিল ডিজাইনার ওয়ার্ক। আমরা হচ্ছে এখান থেকে কিছু নিয়ে আসবো, গ্রেট ডিজাইন, ওকে, এইখান থেকে আমরা কিছু টেক্সট, এটা আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, ঠিক আছে, আপনার এমন না যে আপনাকে এই টেক্সটই দিতে হবে, আপনি এখান থেকে যে কোনো টেক্সট হচ্ছে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আপনাকে কোনো নাই যে আপনাকে এই জিনিসটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে এই লাইনগুলোকে কপি করলাম, কপি করে ফটোশপে গিয়ে কন্ট্রোল জে দিয়ে এই লাইনটাকে এইদিকে নিয়ে আসলাম, ওকে, রাইট বাটন ক্লিক, কন্ট্রোল ভি, পেস্ট, ওকে। সো আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, এখান থেকে আমরা আরেকটা লাইন ইন্টার দিয়ে নিচে নামিয়ে দিই, এটাকে আমরা এই বরাবর রাখলাম, ওকে। এখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা কিছু জিনিসকে হাইলাইট করি, গুড আর্টিস্ট গ্রেট স্টিল, ওকে, এইখান থেকে আমরা এটাকে এই কালার করি, ফাইন, ওকে, এইটাই হচ্ছে যথেষ্ট। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিই আগে। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে কোথায়, 4 নম্বরে, ওকে। আমরা এখন 4 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিল, সরি, এখানে হচ্ছে আমরা পোর্টফোলিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যে বিল্ড এ স্ট্রং পোর্টফোলিও। আমরা এখান থেকে স্টেপগুলোকে কপি করে নিই, স্টেপ, তারপর হচ্ছে স্টিল, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, কন্ট্রোল জে দিয়ে কপি, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে ট্রান্সফর্ম করে এই পাশে আমরা নিয়ে আসি, এখানে আমরা এই পাশে নিয়ে আসবো, আনার পর এখান থেকে টিক দিয়ে দিব, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এবার এটাকে 4 দিয়ে দিব, ঠিক আছে, স্টেপ 4। দেন এইখান থেকে আমি কি করব, এখানে আমরা দেখব হচ্ছে যে বিল্ড এ স্ট্রং পোর্টফোলিও, BUILD, বিল্ড, তারপরে স্ট্রং, STRONG, স্ট্রং PORT, পোর্টফোলিও, FOLIO, ফোলিও, ঠিক আছে। তো এইখানে আমরা নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে বিহেন্স এবং দিতে পারি হচ্ছে আপনার ড্রিবল। সো আমি হচ্ছে এইখান থেকে একটা শেপ নেই, এইখান থেকে টান দিয়ে আমি হচ্ছে একটা শেপ নেই, এটা আমি অর্ধেক রাখি, আর এটা থাকবে হচ্ছে আমি ব্লু কালারও রাখতে পারি এটাকে, ওকে, ব্লু কালারও রাখি, এবং এইটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, কপি করে কন্ট্রোল টি দিয়ে এইটাকে আবার এই পাশে নিয়ে আসি, আনার পর এটাকে আমি হচ্ছে অন্য কালার দিব, এখান থেকে আমরা যে কালারটা ব্যবহার করব এটাকে আমরা দিতে পারি হচ্ছে একটু পিঙ্ক কালারের মধ্যে দিব এটাকে, ওকে, পিঙ্ক 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 পিঙ্ক, ওকে। তো আমি এটাকে কি করব, এই যে এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এখান থেকে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, আমি হচ্ছে এই কর্নারে একটা ক্লিক দিয়ে এটাকে আমি হালকা বাঁকা করে দিব, দেন এইটাকে ধরে একটু সামনের দিকে আমরা নিয়ে আসবো, তাহলে আমি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবো এখানে, ঠিক আছে। সো আমি হচ্ছে এখান থেকে লোগো নিব, তো আমি এখানে লিখবো হচ্ছে বিহেন্স লোগো, তো আমি হচ্ছে প্রথমে এখান থেকে বিহেন্সের একটা লোগো নিব, ঠিক আছে। সো আমরা একটা বিহেন্সের লোগো নেই, ওকে,
রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এবং এইটাকে হচ্ছে আমরা সেভ করি। আর একটা নিব হচ্ছে ড্রিবল লোগো। সো এখান থেকে হচ্ছে আমরা ড্রিবলের একটা লোগো নিব। ড্রিবল ওকে, রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস। আচ্ছা, এটা ওয়েবে আছে, আমরা হচ্ছে এখান থেকে পিএনজি এক থেকে নামাই। ওকে, রাইট বাটন ক্লিক সেভ ইমেজেস, এটা ওয়েবে। আচ্ছা, আমরা হচ্ছে এটার কাজ পরে করি, আগে হচ্ছে আমি বিহেন্সের এটা নিয়ে আসি। প্লেস ডাউনলোড থেকে বিহেন্স, আমি এটাকে ছোট করব, করে ফাইল প্লেস বিহেন্সের লোগো ছোট করব, করে আমি ফাইল থেকে প্লেস। এটা ভেঙে যাচ্ছে কেন? ওকে, আর এটার কালারটা আমরা হোয়াইটে চেঞ্জ করে দিই। এখান থেকে কালার বললে এটা হোয়াইটে থাকুক, আর এখান থেকে আমরা ডিবলটাকে কপি করে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, আর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করব, ছোট করে এইখানে আমরা বসায় দিব। এই, তাহলে আমার এটার উপরে এটা বসে যাবে। ওকে, এখন আমার যে কাজটা হবে, এখানে আমরা পোর্টফোলিও দিব, যে এখানে আমরা লিখব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও সাইট লিখে সার্চ করব, তাহলে এখান থেকে আমরা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইখান থেকে একটা নেই, কিছু টেক্সট আমার লাগবে। ওকে, আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে কপি করি, বিহেন্স ইজ দা কপি করলাম, তারপর হচ্ছে এখান থেকে টেক্সটের কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি আবার এই পাশে নিয়ে আসি। এই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ইন্টার দিয়ে আবার নিচে চলে যাব। এবার হচ্ছে ড্রিবলের এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার এই পাশে এনে কন্ট্রোল ভি, আবার ইন্টার দিয়ে নিচে চলে যাব, আরেকটা লাইনে হচ্ছে আমরা নিব। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে ওকে ফাইন। সো এখান থেকে হচ্ছে আমরা 3টা লাইন নিলাম। এখন আমরা কি করব, এইখান থেকে আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে এখান থেকে আমরা 2-3টা জিনিস, 40 সেকশনাল ডিজাইন, এটাকে আমরা হাইলাইট করে ফেলবো। আমরা হাইলাইট করব হচ্ছে এই কালারে। ওকে, একটাই করব। আর এখান থেকে আমরা নিব হচ্ছে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপ টুল। এখান থেকে আমরা ছোট্ট করে একটা শেপ টান দিব, দিয়ে এই শেপটাকে আমরা এই জায়গায় বসায় দিব। ওকে, যাতে এটা ইম্পর্টেন্ট একটা মেজর মনে হয় এখানে। ঠিক আছে, একটু দূরে দিব। ওকে, সো এই কন্ট্রোল এস দিয়ে সেভ। এরপর আমি চলে যাব আমাদের 5 নাম্বার পেজে। সো এইখান থেকে আমরা কি করব, মানে এখান থেকে আমি কিন্তু কোনো ব্যাক কভার রাখতেছি না, আমি শুধু হচ্ছে ফ্রন্ট কভারটা রাখবো। ঠিক আছে, সো এইখান থেকে আমি আবার কি করব, এখান থেকে আবার স্টেপ 4, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তারপর আমরা নিব হচ্ছে ডিজাইন সফটওয়্যার ইউজ টু অ্যাট্রিবিউট বিহেন্স। ওকে, বিল্ড। ওকে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল টি দিয়ে এই লেখাটাকে আবার এই পাশে নিয়ে আসবো। ওকে, এইবার হচ্ছে আমাদের থাকবে কি 5 নাম্বার। আমি কিন্তু ব্যাক কভার রাখবো না, আমি বারবার বলতেছি আমি কিন্তু ব্যাক কভার রাখবো না। ঠিক আছে, আমি শুধু ফ্রন্ট কভারটাকে রাখতে চাই। ওকে, এখান থেকে আমরা দিব হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কোলাবরেট। ঠিক আছে, নেটওয়ার্ক, ইন্টার দিয়ে নিচে আসবো, সরি এন লিখবো, অ্যান্ড নিচে আসবো, নিচে পরে COLLABRATE কোলাবরেট। ঠিক আছে, আর এখান থেকে আমরা 2টা দিব, একটা হচ্ছে ফেসবুকের লোগো, আর একটা হচ্ছে FB অ্যান্ড ইনস্টা লোগো। জাস্ট এই 2টা লোগো আমরা হচ্ছে এখান থেকে ব্যবহার করব, বা আপনি চাইলে অনেকগুলো লোগো ইউজ করতে পারেন, যে কয়টা আপনার প্রয়োজন মানে অনুযায়ী। ঠিক আছে, সো আমরা এখান থেকে 2টা বা 3টা নেই। এখান থেকে আমরা কপি ইমেজ করে ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দেই, দেন আমরা এখান থেকে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে ফেলবো। করার পর রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, দেন এগুলোকে আমি ছোট করে দেন এখানে আমি ব্যবহার করব।
ওকে, নেটওয়ার্ক অ্যান্ড হচ্ছে কোলাবরেট। ওকে, দেন আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করে এই পাশে নিয়ে আসি। আনার পর এইখান থেকে আমরা লিখবো হচ্ছে যে নেটওয়ার্ক ইন সোশ্যাল মিডিয়া, লিখে অলে যাব। অলে গেলে আমি এখান থেকে কিছু টেক্সট পাবো, ঠিক আছে। সো আমি এখান থেকে হচ্ছে টেক্সটগুলোকে কপি করে এই পাশে এসে কন্ট্রোল ভি পেস্ট। ওকে, দেন এইখান থেকে আমরা কিছু জিনিস হাইলাইট করবো, তো ডিসকাস ফ্রম এই জিনিসটাকে জাস্ট আমি হাইলাইট করে নেব, এই বাস কন্ট্রোল এস। তাহলে আমার ডিজাইন হচ্ছে মোটামুটি এখান থেকে আপনার রেডি হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমাদের যে কাজটা দরকার সেই কাজটা আমরা এখান থেকে কিছু জিনিস করে নিব। যে জিনিসগুলো হচ্ছে যেমন আমি এখান থেকে কিছু লাইটিং ইফেক্ট নিব, এই। সো সবার উপরে আমরা একটা নতুন সলিড কালার নিব এবং নর্মাল থেকে আমরা এখান থেকে হচ্ছে লিনিয়ার ডটস, কালার ডটস, মাল্টিপ্লাই। ওকে, এখান থেকে হচ্ছে আমরা কালার বান মাল্টিপ্লাই, কালার বান মাল্টিপ্লাই। ওকে, মাল্টিপ্লাইতে রাখলাম, মাস্কিং অন করে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই। আচ্ছা, ব্যাক, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মাস্কিং, কন্ট্রোল আই। ওকে, দেন এখান থেকে আমি ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশটাকে বড় করব, একটু ছোট করি। ওকে, দেন আমরা এখান থেকে কিছু জিনিসকে হচ্ছে লাইটিং আপ করে দিব, এই। তাহলে আমার ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের একটা গ্রিনিশ একটা ভাব চলে আসবে, এই। ওকে, এখন আমাদের যে কাজ মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইন কমপ্লিট, ঠিক আছে, মানে কমপ্লিটের পর্যায়ে। সো আমরা এখান থেকে যে জিনিসগুলো ব্যবহার করব, আমরা এইখানে কিছু জিনিস ব্যবহার করব, যেমন হচ্ছে আমরা এখান থেকে কিছু ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা ফাইলে যাই, ফাইল থেকে প্লেস থেকে আমি হচ্ছে আমাদের ইতে যাই, ফটো। আচ্ছা, এখান থেকে কিছু ক্যালিওগ্রাফি আছে, আমি হচ্ছে ক্যালিওগ্রাফিটাকে নিয়ে আসি। আচ্ছা, আমরা এখান থেকে গুগলে যাই, গুগলে গিয়ে আমি এখানে লিখি হচ্ছে ক্যালিওগ্রাফি, PHY, ক্যালিওগ্রাফি লিখে হচ্ছে আমি সার্চ করব। সার্চ করে দেখি যে আমরা কোন ধরনের ক্যালিওগ্রাফি পাই। আচ্ছা, আমরা এখানে গিয়ে সার্চ করি, এখানে আমরা লিখি হচ্ছে গ্রাফিতি, গ্রাফিতি লিখে সার্চ করি, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি কিছু গ্রাফিতি পাই কিনা। গ্রাফিতি, গ্রাফিতি, GRAPHTI। ওকে, গ্রাফিতি, 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 GRAFFITI, গ্রাফিতি। ওকে, বানানগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্মাইল আছে, ওকে, স্মাইলের মধ্যে আমরা ঢুকে দেখি যে এই রিলেটেড আর কি আছে। ওকে, এইটা নেই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এটাকে আমি ছবির উপরে রাখলাম, ঠিক আছে। রাখার পর এখান থেকে নর্মাল থেকে হচ্ছে আমরা কি করব, ডার্কেন। আচ্ছা, আমরা কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করে ফেলি, নর্মাল থেকে আমরা এটাকে স্ক্রিনিং করে দিই। করার পর কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটাকে ছোট করে দিব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে হালকা রাউন্ড করে দিব। এগুলাকে আমরা ফিল্টার, ব্লার থেকে মোশন ব্লার। ওকে, ফাইন। তাহলে হচ্ছে এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন, ঠিক আছে। দেখেন পরিপূর্ণ হচ্ছে আমার ডিজাইনটা মোটামুটি রেডি। সো এখন আমি কি করতে পারি, এই ডিজাইনটাকে যদি আমি সেভ করতে চাই, সেভ করবো আমি কিভাবে, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করে আমি হচ্ছে সেভ ফর ওয়েবটাকে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা হচ্ছে জুম মাইনাস করব, মানে জুম আউট করব, করে এখান থেকে স্লাইস টুল নিয়ে সবগুলোকে সিলেক্ট করব। করার পর গিফট থেকে আমি এখান থেকে দিব জেপিজি, দেন এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা হচ্ছে ক্রাউজেল ডিজেল 5 নিয়েছিলাম। ওকে, দেন এখানে আমরা সেভ করে ফেলবো। তাহলে এটা অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে। এটাকে আমি যদি পিডিএফ করি তাহলে সেম
ফাইল, ফাইল থেকে চলে যাব হচ্ছে অটোমেটেড, দেন এখান থেকে পিডিএফ প্রেজেন্টেশন। দেন এখান থেকে আমরা কি করব, ব্রাউজে যাব। ব্রাউজ থেকে আমি এখান থেকে আমার যেখানে ছবিগুলো আমরা সেভ করে রেখেছি সেই ছবি সবগুলোকে সিলেকশন করে ওপেন করে এইখান থেকে আমরা প্রেজেন্টেশন দিয়ে জাস্ট নোটটাকে উঠিয়ে দিব, দেন এখান থেকে সেভ। তাহলে দেখবেন এইগুলো আমরা রাখতে চাই হচ্ছে আমাদের ওই পেজে রাখতে চাই 5 নাম্বার। ওকে, দেন এখান থেকে সেভ। ওকে, তাহলে দেখবেন এইগুলো মোটামুটি হচ্ছে আপনার সবগুলো সেভ হয়ে যাবে। এই আচ্ছা, কোথাও কি আমাদের কোনো জিনিস বাদ আছে? হ্যাঁ মনে হয়, কন্ট্রোল টি দিলাম। ওকে, আমাদের হয়তো বা কিছু ব্যাকগ্রাউন্ড বাদ আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা রাইট বাটন ভিউতে যাই, ভিউ থেকে আমরা হচ্ছে ক্লিয়ার গাইড করে দিই। ওকে, এই যে দেখেন মাঝখানে কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদ আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলোকে হচ্ছে আমরা কাজ করে নিব। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এগুলোকে একটু বড় করে নিব। এই আর আছে, ওকে আরেকটা আছে, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিব। এই আর থাকার কথা, হ্যাঁ এই একটা আছে, কন্ট্রোল টি। এই আর ওকে, এইটা কন্ট্রোল টি। ওকে, এইবার দেখেন আমার মোটামুটি আর কোনো প্রবলেম নেই। সো আমি এটাকে কন্ট্রোল দিয়ে আবার সেভ করব। ওকে, আচ্ছা, আপনি চাইলে কিন্তু পিক্সেল ইফেক্টও দিতে পারেন, ঠিক আছে, বা ক্যারেক্টারটাকে হাইলাইট করতে পারেন। তো ক্যারেক্টারটাকে ধরে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার থেকে দেন হচ্ছে আপনি এইটাকে হাইলাইট করতে পারেন। সো আমরা এখান থেকে কি করব, এক্সপোজারটাকে বাড়াতে পারি, কন্ট্রাস্টটাকে বাড়াবো, তারপর হচ্ছে হাইলাইটটাকে বাড়াবো বা কমাবো, যেটা হচ্ছে আপনার ইচ্ছা। এটাকে আমরা হোয়াইটেস্টটাকে কম করি, শ্যাডোটাকে হচ্ছে আমরা কম দেই। আমার এক্সপোজার বেশি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, কন্ট্রাস্টটাই দেই, ক্ল্যারিটিটাকে আমরা একটু বাড়াই, দেন এখান থেকে ওকে। এই হচ্ছে আমার টোটাল ক্যারেক্টার, ঠিক আছে। সো আপনি যদি পিক্সেলেট ইফেক্ট দিতে চান তাহলে আপনি এখান থেকে পিক্সেলেট ইফেক্ট দিতে পারেন। সো সবার উপর লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে মার্চ করে নিব, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর চলে যাব ফিল্টার থেকে পিক্সেল থেকে মোজাইক, দেন এখান থেকে আমরা হচ্ছে মোজাইক করে দিলাম, বা আমরা এখান থেকে 27 করে ওকে দিলাম। তারপর চলে যাব ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারি, এইখান থেকে আমরা স্টাইলাইজ যেটা আছে এই গ্লোয়িং এজটাকে অন করে ওকে দিব। এরপর নর্মাল থেকে আমরা জাস্ট লিনিয়ার ডচ করে নিব। লিনিয়ার ডচ করে নেওয়ার পর জাস্ট অল্টার প্রেস করে আমরা এটাকে মাস্কিং করে দিব। তারপর এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশটাকে আমরা ছোট করে নিব। এই ব্রাশ টুল নেওয়ার পর আমরা ব্রাশটাকে ছোট করে দেন যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে আপনি হচ্ছে এইটার ইফেক্টগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই মানে যেখানে আপনার প্রয়োজন হবে বা আপনার মনে হবে যে হ্যাঁ আমার এই জায়গাটা এখন হাইলাইট করা প্রয়োজন, সো আপনি সেখানে আপনি হচ্ছে পিক্সেলেট ইফেক্টগুলোকে ইউজ করে দিতে পারেন। এরকম করে বেশি ইউজ করবেন না, যাতে আপনার ডিজাইনটা মানে সুন্দর না লাগে, মানে বেশি মেস আপ মনে হয় আপনার কাছে। সো এইভাবে কোনো করবেন না, এমনভাবে দিবেন যাতে হচ্ছে আপনার ডিজাইনটা দেখতে আকর্ষণীয় এবং সুন্দর মনে হয়, ঠিক এইভাবে। সো সেভ করার উপায় সেম, কন্ট্রোল শিফট অল্টার এস, তারপরে জুম আউট করবেন, মাইনাস করবেন সবগুলোকে, আবার স্লাইস টুল দিয়ে সবগুলোকে সিলেকশন করবেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করে জাস্ট যেহেতু সেভ করা আছে আরেকবার সেভ, তাহলে এটা রিপ্লেস করলে আবার সেম ওয়েতে সেভ হয়ে যাবে। এইবার আমি যদি আপনাকে ডিজাইনগুলো দেখাই তাহলে এই হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন, এই ঠিক আছে। সো আশা করি হচ্ছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখবো। এই ভিডিওর যে টোটাল জিনিসগুলো আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আর আইকন যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। আমি জাস্ট হচ্ছে ক্যারেক্টারটাও না দিই, বিকজ হচ্ছে যেহেতু ক্যারেক্টার আছে তো ক্যারেক্টারটা আপনি জাস্ট গুগল থেকে আপনি নামিয়ে নিতে পারবেন, ঠিক আছে, বা যে কোনো ক্যারেক্টার ইউজ করবেন। সো এখান থেকে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন বা মেল অ্যাড্রেস দেবেন, আমি সেখানে হচ্ছে পেস্ট আপনাদেরকে সেন্ড করে দিবনি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে জানাবেন, আমি সেই আকারে আপনাদেরকে সেই ভিডিওর উপর হচ্ছে টপিক দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।